নমস্কার বন্ধুরা, মার্কস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মা আজকে রান্না করবে আমুদি মাছের চচ্চড়ি। তাহলে চলো দেখি এখানে চচ্চড়ি রান্নার জন্য কী কী সবজি নিয়েছে। দেখো, নিয়েছে আলু, মূলো, সিম, ডাঁটা। আর তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করে নিতে পারো। আর সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ বাটিতে জল রয়েছে। নিয়েছে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এখন সবজিগুলোকে কিন্তু একটু সেদ্ধ বসাবে, তার জন্য একটা পাত্রে জল দিয়ে সবজিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তোমরা চাইলে সবজিগুলো সেদ্ধ করতে পারো বা এমনি রান্না করতে পারো। দেখো, রয়েছে আমুদি মাছ। আর আমুদি মাছটা কিন্তু আগে থেকেই ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, যেহেতু তার জন্য এখন বের করে এটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। নুন হলুদ মাখা একদম রেডি। এখন এটাকে এক সাইডে রেখে উনানটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছে। দিয়ে দিচ্ছে সর্ষের তেল। আর তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো একদমই ভাজা ভালো হবে না। আর দিয়ে দিয়েছে তেলের মধ্যে সামান্য একটু নুন, যাতে মাছগুলো লেগে না যায়। দেখো, অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিই। আর এই মাছটা একটু কড়া ভাজা, যেটা বলে লাল লাল করে ভাজতে পরে খেতে বেশ ভালো লাগে। দেখো, এক এক করে কিন্তু সবগুলো মাছই ভাজা একদম কমপ্লিট। তো বন্ধুরা, মাছগুলো কিন্তু একটা গামলায় তুলে নিয়েছে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছে। আর মাছ ভাজার তেলে যেহেতু রান্না করবে, তার জন্য সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছে। ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে, তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো। তো জিরেটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সবজিগুলোকে দিয়ে দিয়েছে। আর অবশ্যই এগুলো কিন্তু সেদ্ধ করে রাখা সবজিগুলো। আর সবজিটা যদি সেদ্ধ থাকে, রান্না করতে কিন্তু বেশি একটা টাইমের প্রয়োজন হয় না। আর সবজিগুলোকে তেলে ভেজে একটুখানি ভেজে এরপর দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা। এখন লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছে। এরপর দিয়ে দিবে, তো এগুলো কিন্তু এখন দেবে না, একদম রান্নার শেষে দিবে। টমেটোটা এখন দিয়ে দিয়েছে, তোমরা চাইলে নামানোর একটু আগেও দিতে পারো। দিয়ে একটু নেড়ে নিচ্ছে ভালোভাবে। আর দিয়ে দিচ্ছে সামান্য একটু জল, যেহেতু চচ্চড়ি তার জন্য বেশি একটা জলের প্রয়োজন নেই। আর দেখো, জলটা দিয়ে একটু নেড়ে নিচ্ছে ভালো করে, যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। আর এখন দিয়ে দিচ্ছে ধনে জিরের গুঁড়ো। তো এখন ঝোলটাকে একটু ফুটিয়ে এরপর দিয়ে দেবে লাল লাল করে ভেজে রাখা আমুদি মাছ। তো বন্ধুরা, মাছগুলোকে দিয়ে কিন্তু একটু আলতো আলতোভাবে নাড়তে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এখন দেখো, ঢেকে দিচ্ছে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। তো বন্ধুরা, 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে। দেখো, এখনও কিন্তু ঝোল রয়েছে। এখন দিয়ে দিবে ধনেপাতা কুচি, যেহেতু আমুদি মাছের চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, তার জন্য দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমুদি মাছের চচ্চড়ি একদম রেডি। তো মা একটা গামলায় নামিয়ে নিয়েছে। আর শীতের দিনে এরকম যদি আমুদি মাছ বা যে কোনো চুনো মাছের যদি চচ্চড়ি হয়, আর সঙ্গে গরম গরম ভাত, তো খেতে কারই না ভালো লাগে বলে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।